এই আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে শিখায়, যার কারণে সমস্ত অশ্লীল কাজ থেকে সে বিরত থাকে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজার মাসে সওয়াবের নিয়তে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে কাটিয়ে দিতে পারে, তার পূর্বের সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এইতে একটা আত্মশুদ্ধি আমাদেরকে শিখায়। নাম্বার ২ হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। রোজা মানুষকে ক্ষুধা, তৃষ্ণা এবং শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ করতে সহায়ক। শারীরিক চাহিদা, ক্ষুধা নিয়ন্ত্রণ এবং তৃষ্ণা থেকে বিরত রাখে। জীবনের সমস্ত ক্ষেত্রে এটা কাজে লাগায়। এইজন্য আত্মনিয়ন্ত্রণ অন্যতম উপায়। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা রোজাকে সংযত করে রাখতে পারি। নাম্বার ৩ হচ্ছে ধৈর্য। আল্লাহ রাসূল বলেছেন, ওহুয়া সবরু ওয়াস-সবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য একটা প্রতিদান, এর প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সারাদিন উপবাস থাকার মাধ্যমে মানুষ ধৈর্য ধারণ করতে শেখে। এটা মানুষকে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে শিখায়। ধৈর্য একটা উত্তম, এই ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ তাআলা রয়েছেন। আমরা আজকের আলোচনায় ৪ টা জিনিস শিখলাম: আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্যের শিক্ষা। সর্বশেষ যেটা তাকওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি তাকওয়া অবলম্বন করো। একজন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, কোরআনে কারীমের মধ্যে যারা তাকওয়া, আল্লাহ ভীতি, ভয় ভীতি যার মধ্যে আছে, সেই ব্যক্তি হচ্ছে উত্তম পথে পরিচালিত হয়। যেমন অন্যান্য মাসের তুলনায় রোজার মাসে আল্লাহর ভয়ের কারণে আমরা দিনের বেলায় সমস্ত খানাপিনা থেকে আমরা বিরত থাকি। এই জন্য রোজা হচ্ছে কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি মিন খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি রোজার চাঁদের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখিয়াছিল, রোজা রাখিয়া দেয়, সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে পৃথিবীর জমিনে উপহার দিয়েছিলেন। অর্থাৎ এই রোজা আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। রোজা আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে সহায়ক করে। রোজা আমাদেরকে আত্মশুদ্ধির সহায়ক করে। রোজা আমাদেরকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এইগুলো ৪ টা জিনিস আমাদেরকে রোজা সহায়ক প্রদান করে থাকেন। আল্লাহ পাক এই সকল কাজ, আত্মীয় নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি, ধৈর্য এবং তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন।